প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব, সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আইন বিচার সংসদীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার কি বলেছেন শুনছেন আপনারা? এখন থেকে মধ্যপ্রাচ্যের যেই প্রবাসীরা আছে, রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা ভিআইপি মর্যাদা পাবেন আমাদের বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি সাধুবাদ জানাই আসিফ নজরুল স্যারকে যে এতদিন পরে উনি একটা মোক্ষম বিষয় তুলে ধরছেন। আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা, আমাদের এই ভাইরা যেই পরিমাণ কষ্ট করে তারা এই দেশের মুখ উজ্জ্বল করে রাখছে, এই দেশের স্বনির্ভরতা তাদের হাত দিয়ে হয়ে থাকে, তারা এই বাংলাদেশে আসলে এই দীর্ঘ 15 বছর বিভিন্ন রকম হয়রানির সমস্যা হয়েছে। তাদের ল্যাগেজ চুরি হয়ে গেছে, ল্যাগেজের মালপত্র চুরি হয়ে গেছে, তাদের যে মালসামা তারা নিয়ে আসে সেইটা মাথায় করে নিয়ে এসে সেই এয়ারপোর্টের বাইরে আসতে হয়। কতটা নির্মমভাবে তাদের সাথে এই কাহিনীগুলো, এই কাজগুলো করা হয়েছে। এখন সেখান থেকে আমাদের উত্তরণ করতে হবে, উত্তরণের ব্যবস্থা, উত্তরণের পথ করে দিচ্ছেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তার এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানানোর মতোই, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি বলেছেন 2 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে উনি এই ব্যবস্থাটা করবেন। তার ভিতরে কি আছে ব্যবস্থাটা হচ্ছে একজন ভিআইপি যেই সুযোগ সুবিধা পান ঠিক তদ্রূপ পরিমাণ সুযোগ সুবিধা পাবেন এই রেমিটেন্স যোদ্ধারা। তারা এয়ারপোর্টে নামার সাথে সাথেই তাদের একজন রেস্কিউ কর্মী তাদের পাশে হেল্পের জন্য দাঁড়িয়ে যাবে, তাদের কি সমস্যা, কি প্রবলেম সেটা জানবে, শুনবে এবং তাদের ইমিগ্রেশন পর্যন্ত যতটুক হেল্প দরকার ততটুক পর্যন্ত তারা করে দিবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে এই কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, তাদের স্পেশাল ট্রেনিং দেওয়া হবে এবং তারা এই প্রবাসী ভাইদের, এই রেমিটেন্স যোদ্ধাদের এই হেল্পটা করে দিবে। ভিআইপিরা যেমন যখন দেশে আসেন কিংবা দেশ থেকে যান, তখন তার সাথে একজন বিশেষ লোক থাকে যে তার কাজগুলো করে দেয়। তো এই রেমিটেন্স যোদ্ধারা যখন মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে আসবেন, তাদের এই হেল্পগুলো করে দেওয়া হবে। যেমন তারা বাংলাদেশে ঢুকে, এয়ারপোর্টে ঢুকেই আসলেই কোন গেট দিয়ে ঢুকবেন এটা আসলে তারা জানতে পারেন না, একটা ফর্ম পূরণ করতে হয়, কিভাবে করবেন তারা বুঝতে পারেন না, কোথায় ইমিগ্রেশনে যে দাঁড়াবেন সেটাও তারা বুঝতে পারেন না, তাদের লাগেজ কিভাবে কোন বেল্টে যে নেবেন এটাও তারা বুঝতে পারেন না। তাই সেই ব্যবস্থাটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠন হয়েছে, সেই সরকারেরই একজন উপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনি এই সাংবাদিক সম্মেলন করে এই উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি এই ব্যবস্থাটা করবেন, ভিআইপিরা যেই সম্মানটা নেয়, যেই ব্যবস্থাটা পায়, সেই ব্যবস্থাই করে দিবেন এই প্রবাসীদের জন্যে। প্রবাসী ভাইরা, আপনারা আমাদের দেশের গর্ব, আপনাদের আমি স্যালুট জানাই। আপনারা বহুত কষ্ট করে, খুব কষ্ট করে, রক্তকে পানি করে, ঘাম ঝরিয়ে আপনারা যে রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের উপরে আমরা এই বাংলাদেশে শান শকত হয়ে চলি, আমরা ভিআইপিভাবে চলি। আপনাদের অবদান কোনোদিন ভুলবার নয়। আপনাদের অবশ্যই ভিআইপি সম্মান পাওয়া উচিত, ভিআইপি মর্যাদা দেওয়া উচিত এবং সেই ব্যবস্থায় এখন হচ্ছে। আপনারা হ্যাপি,
আমরাও হ্যাপি। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।